Good morning বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল which is মৌমিতা ইন কলকাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর দেখো, আজকে আমি কালুকে অপারেশন করাতে নিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে আমি ভাবলাম এই ভিডিওটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই ব্যাগের মধ্যে আমি কালুর জন্য সমস্ত দরকারি জিনিস নিয়ে নিয়েছি। ওর হচ্ছে ফাইল, সমস্ত কিছু মেডিসিন, ফাইল যা যা আছে দরকারি সব নিয়ে নিয়েছি। আর ও এখানটায় আমি দেখো বাস্কেটে নিয়েছি। কালুর অ্যাকচুয়ালি এত বড় সাইজ যে ওর না মানে বাস্কেটেও জায়গা হয় না। আর তোমরা সবাই জানো যে আমার লিলির জন্য একটা ব্যাগ আছে, লিলির ব্যাগে তো ওকে আমি নিতেই পারিনি, তো বাস্কেটটা একটু বড় ব্যাগটা থেকে, তো ওর এই ব্যাগের মধ্যে হয়নি বলে আমি এই বাস্কেটে নিয়েছি। আর যেহেতু গাড়ির ভিতরে সেদিনকে খুব গরম ছিল বন্ধুরা, খুবই গরম ছিল, এই জন্য দেখো ও জিভ বার করে ফেলেছে গরমে। গরমে এরকম হয়, তো আমি ওকে হাওয়া দিতে দিতে নিয়ে গেছিলাম, তো খুব গরম লেগেছে কালুর। তো সেদিনকে গরমও খুব বেশি ছিল। আর চলো তোমাদেরকে আমি শেয়ার করছি এই অপারেশনটা, আমি ওকে কোথায় নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি চুঁচুড়াতে। তো ডক্টর আমাদেরকে 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছতে বলেছে। তো আমরা অলমোস্ট টাইমেই আছি। আর ওখানে ওর অপারেশন করাবো, ওর নিউটারিং করাবো আমি। তো তোমাদের সাথে সবই শেয়ার করব, কত খরচা পড়লো নিউটারিং করাতে। আর আমি এখন যাচ্ছি চুঁচুড়াতে। এই দেখো বন্ধুরা, আমি পৌঁছে গেছি। আর এই রাস্তাটা অনেকটাই লম্বা, মেন রোড থেকে ওপাশে মেন রোড, যেহেতু ওখানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে বলে গাড়িটা আমাদের মেন রোডেই রাখতে হয়েছে। আর এতটা রাস্তা আমাকে কালুকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। তো এই দেখো সোজা যাচ্ছি, ওখানে সাইনবোর্ডে আন্তরিক ভেটেরিনারি ক্লিনিক আর ফোন নাম্বারও দেয়া আছে। আর এখান থেকে সোজা গেলেই যে নার্সিংহোমটা তোমরা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আর তোমাদেরকে আমি লিলির নিউটারিংও শেয়ার করেছি, ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই যে দেখো নার্সিংহোমটা, এটা হলো আন্তরিক ক্লিনিক। আর এখানে অপারেশন সমস্ত কিছুই হয়। এই দেখো, এই যে গেটটা দেখছো সামনে, এই গেট দিয়ে আমি কালুকে দিয়ে দেব, ও অপারেশনের জন্য চলে যাবে। আর এই পাশের যে গেটটা, এটা দিয়ে তুমি হচ্ছে ইনকোয়ারির জন্যে বা পেটস নিয়ে এসছো তাকে ডক্টর দেখানোর জন্য, তুমি এখানে ঢুকে তোমার পেটসকে দেখাতে পারবে। তো আমি গেটটা দিয়ে দিই। আর এই বাইরে যত কুকুর দেখতে পাচ্ছ, সব কুকুর কিন্তু ডক্টর ফ্রিতেই ট্রিটমেন্ট করে, ভ্যাকসিন ট্যাকসিন সব দেয়। আর এখানে দেখো একটা বেবি, মানে একটা পাপি এসছে, পাপিটার কিছু হয়েছে, হয়তো স্যালাইন দিচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে। খুবই ভালো বন্ধুরা, তোমরা চাইলে এখানে তোমাদের পেটসদের ট্রিটমেন্ট করাতে পারো, খুব ভালো ট্রিটমেন্ট হয়, মানে আমি খুব স্যাটিসফাই। তো আমি জুতোটা অ্যারেঞ্জ করে রাখছি। আর হঠাৎ করে মনে পড়লো বাবার জুতো আছে, বাবা আমার সাথে এসছে, তো বাবার জুতোটাও আমি অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি শু র্যাকে। তো এই রাখো বন্ধুরা, এবার আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। আর আমি তোমাদেরকে বলি যে আমি কালুকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো ও মানে কালু, মানে আমার বেড়ালটার নাম কালু, তো ওকে আমি দিয়ে দিয়েছি। আর আমি ওয়েট করছি কখন ওর অপারেশনটা হবে। অপারেশন হতে তো একটু টাইম লাগে। ও হচ্ছে 2 নম্বরে আছে, মানে প্রথমে একটা ক্যাটের অপারেশন হবে। আর ওই দেখো বন্ধুরা, ডক্টর চলে এসছেন। আমি অ্যাডভান্স বুকিং করে নিয়েছিলাম কালুর অপারেশনের জন্যে। আর অপারেশন তুমি যদি বাড়ি থেকে নিয়ে আসো ডাইরেক্ট অপারেশন করাতে, তাহলে কিছু প্রসিডিওর আছে যেগুলো ডক্টর তোমাকে বলে দেবে আগেই। এই যে বাবা এখানে বসে আছে। আর এই দেখো ক্লিনিকটা। এরপরে আস্তে আস্তে দেখবে এখানে আরো ক্যাটস অ্যান্ড ডগস আসবে ট্রিটমেন্ট করার জন্য। একটা ট্রিটমেন্ট তো বাইরে হচ্ছেই। আর আমরা দেখো বন্ধুরা ভাবছিলাম যে কতক্ষণ ওয়েট করব, আর এমনিতেও ভিড় হয়ে গেছিল। তো আমরা ভাবলাম যে আমাদের তো এখনো টাইম আছে, সেই জন্য আমি
একটু বেরোলাম, যে কোথাও একটা গিয়ে বসবো, একটু খাওয়া দাওয়া করবো। ব্রেকফাস্ট তো আমরা করিনি, ব্রেকফাস্ট করব, তার সাথে লাঞ্চও করব। তো আমরা ডক্টরকে জিজ্ঞাসা করেই আসলাম। ডক্টর বলল লাঞ্চ করে তোমরা একেবারে আসো, তো ঠিক টাইমে হয়ে যাবে, রেডি থাকবে কালু। তো ডক্টর বলেছে যে ফোন করবে। আর বন্ধুরা তোমরা বলো না, এত গরম, মানে সেদিন এত গরম ছিল, অস্বাভাবিক গরম রোববারটা। তো আমি দেখে রোববারটাই নিয়েছি, কারণ কি আমার ছুটি থাকে রোববারে। তো এই দেখো, ডক্টরই আমাদেরকে বললো যে এখানে এরকম গঙ্গার পাড় আছে, ওখানে তোমরা বসতে পারো, ভালো জায়গা। তো এইখানটায় আসলাম। এই দেখো বন্ধুরা, গঙ্গাটা দেখা যাচ্ছে, একটা লঞ্চও দাঁড়িয়ে আছে ওখানটাতে। দাঁড়াও একটু সামনে গিয়ে তোমাদেরকে জুম করে দেখাই। এই দেখো, ফেরিঘাট বলে। আমার মনে পড়ে আমি আর আমার বোন এখানে এসেছিলাম একবার, চন্দননগরের যে ফেমাস জগদ্ধাত্রী পুজোর লাইটিং যেটা হয়, যে ফেমাস জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলাম আমার মনে পড়ে। তো এই ফেরিঘাট করেই আমরা এসেছিলাম, আর ও পাশটা দিয়ে আমরা বেরিয়ে হাঁটতে হাঁটতে আর কি পুজোটা দেখেছিলাম। এখান থেকে বেরিয়ে ওদিকে দেখতে পাচ্ছ বাবার ও পারটাতে ডান দিকে সোজাসুজি পুজোটা আর কি স্টার্ট হয় ফেরিঘাটটা থেকে বেরিয়েই। আর এইখানে একটা মেয়ে, দেখো কি সুন্দর, মানে আই থিঙ্ক ডান্সের প্রোগ্রাম আছে কোনো, তো সেই জন্য এখানে রেডি হয়ে ফটোশুট করছে। দেখো বন্ধুরা, আমি বাড়ি থেকে একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। তো আমি ম্যাগিটা খাচ্ছি, আর বাবা আর যে আমার মামা আছে, ড্রাইভার মামা, উনি ইয়ে খেলো, বাইরে থেকেই খেলো। আর এত গরম তোমাদেরকে আর কি বলবো, বসে আছি। তারপরে একটু ইচ্ছে হলো একটু আইসক্রিম খাই টাইম পাসের জন্য। আইসক্রিমটা গরমের মধ্যে ভালোই লাগে খেতে, অরেঞ্জ ফ্লেভার। তো আইসক্রিমটা খাচ্ছি, আর দেখো খেতে খেতে আইসক্রিম মানে এত তাড়াতাড়ি গলে যাচ্ছে যে কি বলবো, এত গরম। তো আইসক্রিমটা খেয়ে সত্যি খুব ভালো লাগলো। আর এইদিকে বসে বসে টেনশনও হচ্ছিল যে কালু কিরকম পজিশনে আছে। ও তো মানে অজ্ঞান থাকবে আমরা যখন ওকে দেখতে যাব, মানে যখন আমরা ওকে পাবো। তো আমি ডক্টরকে রিকোয়েস্ট করেছিলাম যে কালুকে আমি আজকেই বাড়ি নিয়ে যাব, কারণ কি এরকম উনি করেন না, উনি একটা দিন রেখে দেন, কারণ কি স্টিচের ব্যাপার আছে, মানে সেলাই করা থাকে, নিয়ে যাওয়াটা একটা রিস্কি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে 2টোর মধ্যে আমরা চলে এসেছি। আমাদেরকে কল করেছিল আন্তরিক ক্লিনিক থেকে। এই দেখো এখানে অনেকগুলো ডগস চলে এসছে, আর এখানে একটা বড় ডগসের মানে ট্রিটমেন্ট হচ্ছে, মানে খুব চিৎকার করছে ডগটা, খুব খারাপ লাগছে, তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। বন্ধুরা, কালুর অপারেশন হয়ে গেছে, ওকে আমি বাস্কেটে ঢুকাইনি, কারণ কি বডিটা অনেকটা স্ট্রেচ করেছে, তো বাস্কেটে এরকম আরাম করে ও শুতে পারবে না। আর এখনো ও কিন্তু অজ্ঞান অবস্থায় আছে, এখনো কিন্তু ওর জ্ঞান ফেরেনি। তো ওকে আমি ভালো করে ধোয়া টাওয়েলের মধ্যে আমি শুয়েছি ওকে, আর বেল্ট ওর পরানোই ছিল। বেল্টটা খুবই দরকার, হঠাৎ করে যদি জাম্প করে তার জন্য বেল্ট ধরে রাখাটা দরকার। কিন্তু এখনো জাম্প করবে না, কারণ কি ও এখনো অজ্ঞান আছে। তো ওর অপারেশনটা খুব ভালো মতন হয়েছে, আর ডক্টর আমাদেরকে বললো যে একটু লক্ষ্য রাখতে, একটা দিন অন্তত একটা দিন একটু লক্ষ্য রাখতে। তো অপারেশনের পর ডক্টর কিছু ওষুধ দেয় মানে রিকভার করার জন্য। ওষুধগুলো আমার 630 টাকার মতন পড়েছে প্রাইস। আর অপারেশনের জন্য বলে দিচ্ছি তোমাদেরকে, অপারেশনে আমি প্রথম দিন মানে প্রথমে 1 সপ্তাহ আগে আমি বুক করেছিলাম 1000 টাকা দিয়ে। তারপরে অপারেশন হওয়ার আগে একটা বন্ড সই করতে হয়, বন্ড সই করার পর ওরা 4000 টাকা আরো নিয়েছে। তো টোটাল 5000 টাকা পড়েছে আমার অপারেশন করাতে। আর তো বললামই মেডিসিনের 630 টাকা। তো এই আমার খরচা হয়েছে। আমরা যখন এসছি তখন বাজে 2টো নাগাদ, আর এখন বাজছে সন্ধ্যে 6টা। কালু একটু জ্ঞান ফিরেছে, আর আমি ওকে এভাবে বেল্ট বেঁধেই রেখেছি ঘরের মধ্যে। আর ওকে আমি একটা বেডরুমে আটকে রাখবো 8টা দিন বেডরুমে আটকে রাখবো না, 8টা দিন পর ওর স্টিচেসগুলো খুলবে। তো ততদিন ওকে তাকে তাকে রাখতে হবে। আর 2-3 দিন পর অয়েনমেন্ট দিয়েছে, ওটা ইউজ করতে হবে। আর কন্টিনিউ ওকে মেডিসিন খাওয়াতে হবে, যেটা হচ্ছে
অ্যান্টিবায়োটিক বলো, তারপর আরও কী কী মেডিসিন আছে ওগুলো ডক্টর দিয়েছে, ওগুলো খাওয়াতে হবে এই 8 দিন অবধি। আর তারপরে ডক্টর ওখান থেকেই কল আসে যে আপনারা রেডি থাকবেন, নেক্সট ডে আপনার ক্যাট বা ডগের স্টিচেস খোলা হবে। তো বন্ধুরা, নিউটারিং করানো কিন্তু খুব ভালো। এটা করালে পরে পশু পাখির যে স্বাস্থ্য খুব ভালো থাকে আর লং লাইফ হয়, তারা খুব সুস্থ থাকে, ভালোভাবে থাকে, আর কোনো প্রবলেম হয় না। আর তার সাথে নিজের পেটসদেরকে ভ্যাকসিন করাতে একদম ভুলবে না। তো বন্ধুরা, 8 দিন পর আমি আমাদের বাড়ির সামনে যে ডক্টরের ক্লিনিক আছে সেখানে এসছি, আমাকে কল করেছিল। তো আমি চলে এসছি কালুর স্টিচেসগুলো খুলতে। আর এই দেখো বন্ধুরা, এখানে স্টিচেসগুলো খুলছে খুবই ভালোভাবে। আর ও একটু ছটপট করছে, কারণ কি স্টিচেস কিন্তু বেশি নেই, একটাই আছে, তো ওটাই খুলছে। তো ও একটু ভয় পেয়ে গেছে, সবাই মিলে এরকম ধরেছে, তো ধরাটা খুবই দরকার। মানে বলা যায় না কখন ছটপট করে যদি এদিক ওদিক লেগে যেতে পারে, তো চেপে ধরাটা খুবই দরকার। আর মুখে মাস্কও পরিয়ে নিয়েছে, আর এমনিতে কালুর বাইট করার স্বভাব নেই। তো যাই হোক, আর এখানে আমি আজকে স্টিচেসটা খোলা হয়ে গেল, আমি ফ্রি হয়ে যাব আজকে, কালুও ফ্রি হয়ে যাবে। কারণ কি কালুকে অনেকদিন আমি বেডরুমে আটকে রেখেছিলাম 8টা দিন ধরে, তো এখন কালুকে আমি ফ্রি করে দেবো। তো ভালো হলো বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিনের জন্য টাটা।